ভারত ও পাকিস্তানের যুদ্ধকালীন পরিস্থিতিতে যখন আতঙ্ক দানা বেঁধেছে সমগ্র দেশবাসীর মনে, সেখানে আমরা বারংবার দেখতে পেয়েছি দেশের আনাচে কানাচে থেকে খুঁজে বের করা হয়েছে বাংলাদেশিদের এবং গ্রেফতার করা হয়েছে তাদের। এবারের ঘটনা কিছু ভিন্ন। ঘটনার সঙ্গে বাংলাদেশিদের যোগসূত্র থাকলেও সরাসরি যুক্ত নেই তারা। মুর্শিদাবাদে হয়েছে মানব পাচার চক্র ফাঁস এবং যার জেরে গ্রেফতার হয়েছে 8 জন বাংলাদেশি সহ 1 জন ভারতীয়। কি ঘটেছে বিস্তারিত শোনাবো আপনাদের। শনিবার রাতে মুর্শিদাবাদ থানায় গৌরীবাগ ব্রিজ সংলগ্ন এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় একটি গাড়ি থেকে 8 জন বাংলাদেশি নাগরিক সহ 1 ভারতীয়কে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা মানব পাচারের এক বড়সড় চক্রের দিকে ইঙ্গিত করছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে মুর্শিদাবাদ থানার পুলিশ একটি সন্দেহজনক গাড়িকে আটক করে। গাড়িটি তল্লাশি চালাতেই ভেতর থেকে 8 জন বাংলাদেশি নাগরিকের সন্ধান মেলে, যার মধ্যে 3 জন মহিলাও রয়েছেন। আটককৃত বাংলাদেশিরা রাজশাহী, খুলনা, নড়াইল ও সাতক্ষীরা জেলার বাসিন্দা। তাদের বেআইনিভাবে ভারতে নিয়ে আসার অভিযোগে রানীনগর থানার এলাকার বাসিন্দা জামাল শেখ নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জামাল শেখ ওই 8 জন বাংলাদেশিকে অবৈধ পথে ভারতে নিয়ে আসছিল। এই চক্রের পেছনে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আজ অর্থাৎ রবিবার তাদের জেলা আদালতের স্পেশাল কোর্টে তোলা হবে। এই ঘটনা মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে মানব পাচারের মতো গুরুতর অপরাধের পুনরুত্থানের ইঙ্গিত দিচ্ছে, যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।